ভাই ফোন স্ক্রল করতে করতে পড়াশোনা করার কোনো টাইম আমি খুঁজে পাইতেছি না। কোনো সমস্যা নেই, চ্যানেলটা ফলো করে দাও, তাহলে তুমি প্রতিদিন আমার সাথে ক্লাস 9-10 এর সকল এমসিকিউ শিখতে পারবা। সো দিস ইজ ডে 4, চলো শুরু করি। তোমাদের হায়ার ম্যাথে এই কোশ্চেনগুলো প্রতি বছরই আসে, যেখানে তোমাদের একটা অন্বয় বা রিলেশন দিয়ে দিবে, দিয়ে বলবে এটার মধ্যে ডোমেনের ভ্যালুগুলো কত। তোমাকে সবসময় মনে রাখতে হবে কোনো অন্বয়ের মধ্যে যদি এরকম দুইটা উপাদান থাকে, ধরো এ কমা বি, তারপর ধরো সি কমা ডি, এরকম যদি থাকে, তাহলে তুমি বুঝবা এই যে জোড়াগুলা বা পেয়ারগুলো আছে, এই পেয়ারগুলার যে প্রথম উপাদানগুলো আছে, আমি আবার বলতেছি, যে প্রথম উপাদানগুলো আছে সেগুলো হচ্ছে ভাইয়া তোমার ডোমেন, এবং যে সেকেন্ড উপাদানগুলো আছে সেগুলো হচ্ছে রেঞ্জ। ঠিক আছে? সো এই কোশ্চেনটা যদি খেয়াল করি, রাজশাহী বোর্ডে আসছে যে 0 1 1 1 -1 1 এবং 2 4, এই অন্যয়ের ডোমেন কোনটা। তো আমি কি বলছি, ডোমেন হচ্ছে প্রথম উপাদানগুলা। সো এখানে ডোমেনগুলো হবে কত, 0 1 -1 2। তার মানে আনসার হবে আমাদের ক নাম্বার। এবং আমি আরেকটা কোশ্চেন দেখো উপরে আছে, সেটা হচ্ছে যশোর বোর্ডে আসছে, ডোমেনগুলো কি দেখো, কি কি আছে, প্রথম উপাদানগুলো ডোমেন, রাইট? সো এখানে হবে 1, তারপর দেখতে পাচ্ছি 2, তারপর দেখো আবার 2। তাহলে কি আমরা দুইবার 2 নিব না, 2 একবারই নিতে হবে। ঠিক আছে? তারপরে 3 4, তাহলে আমাদের এটার আনসারটা কি হবে, 1 2 3 4। তার মানে ক নাম্বার, দেখো এখানে কিন্তু 1 2 2 3 4 আছে, বাট দুইটা 2 কিন্তু নেওয়া যাবে না। যদি কোনো নাম্বার রিপিট হয় ওটা আমি একবারই নিব, দুইবার নিব না। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা এর পরের কোশ্চেনগুলো দেখি। এটা সিলেট বোর্ডে আসছে, এখানে দেখো কি কি ভ্যালুগুলো আছে, আমাদের রেঞ্জ বলছে, তাই না? তো ভাইয়া তোমাকে মাত্র শিখাইছি রেঞ্জ হচ্ছে সেকেন্ড ভ্যালুগুলো, রাইট? সো সেখানে কি কি সেকেন্ড ভ্যালু আছে, 4 আছে, 3 আছে, 9 আছে, 8 আছে, 9 আছে। তাহলে দেখো 4 3, তারপরে আছে 9, তারপরে 8, তাই না? চারটা চার রকম পাইলাম। লাস্টে আবার কি 9 রিপিট হয়েছে না? তো লাস্টের 9 যেহেতু দুইবার আসছে, আমি কি দুইবার লিখবো না? লিখবো না। তো আমার আনসার কি হবে, 4 3 9 8, যেটা হচ্ছে আমাদের খ নাম্বার কোশ্চেনটা, মানে অপশনটা আর কি। এরপরে দেখো উপরে মাঝে মধ্যে তোমাকে অন্য এরকম কি বলে একটা শর্ত আকারে দিয়ে দিবে, হ্যাঁ? যেমন এখানে শর্তটা হচ্ছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার, যেখানে y এর মানগুলো আসবে a থেকে, x এর মানগুলো আসবে a থেকে। তাহলে এখন দেখো a সেটটা তোমাকে বলছে -1 0 আর 1। তাহলে আমরা যদি শর্তে বসাই y ইকুয়াল টু এক্স স্কোয়ার, শর্তে বসাই, প্রথমে আমরা কত বসাবো, প্রথমে ধরো -1 বসাই, হ্যাঁ? তাহলে y ইকুয়াল টু, এখানে যদি -1 বসাও তাহলে কত পাবো, -1 কে স্কোয়ার করলে কিন্তু 1ই পাবো, তাই না? এখন দেখো 1 কি a সেটের মধ্যে আছে, আছে। তাহলে y বিলংস টু a, x বিলংস টু a হইলো। তার মানে আমরা -1 বসায় কত পাইলাম, -1 বসায় পাইলাম আমরা +1। তাহলে -1 1 হচ্ছে আমার একটা জোড়া। এরপরের ভ্যালু 0, এখানে যদি আমরা 0 বসাই, 0 বসালে 0 আসতেছে, তাই না? 0 কিন্তু এখানে ভ্যালু, তার মানে 0 0 হচ্ছে একটা জোড়া। আবার এখানে আরেকটা ভ্যালু আছে +1, তুমি যদি এখানে +1 বসাও, +1 কে স্কোয়ার করলে 1ই হয়। সো ওইটাও কিন্তু এ সেটের মধ্যে আছে। সো 1 1 ও কিন্তু আরেকটা উপাদান আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের ডোমেনগুলা কি কি পাইলাম, দেখো ডোমেন হচ্ছে এই জোড়াগুলোর প্রথম উপাদানগুলা, হুইচ ইজ -1 0 1। তার মানে এটার আনসার কি হবে, গ নাম্বার, -1 0 1 হচ্ছে আমাদের ডোমেন। আশা করি রিলটা তোমার অনেক কাজে লাগছে। অ্যান্ড প্লিজ চ্যানেলটা ফলো করে দিও, তাহলে হচ্ছে তুমি রেগুলার আমার সাথে কন্টেন্টগুলো দেখতে পারবে এবং শিখতে পারবা। আসসালামু আলাইকুম।